নবীর চাচা কয়জন? 10 জন। এই 10 জন আল্লাহর নবীর চাচা 10 জন। 1 নম্বর যে বড় চাচার নাম ছিল হারিস, 2 নম্বরের নাম হচ্ছে জুবাইর, 3 নম্বর চাচার নাম হাজাল, 4 নম্বর চাচার নাম মুগীরা, 5 নম্বর চাচার নাম আব্দুল কাব, 6 নম্বর চাচা যিনি ছিলেন তার নাম আবু লাহাব। এই নামটা সবাই জানে, জোরে বলুন ঠিক কিনা? এই কারণে এই সূরা 114টি সূরার মধ্যে একটি সূরার নাম আল্লাহ আবু লাহাবের নামে নাজিল করেছেন, জোরে বলুন ঠিক কিনা? এরপরে 7ম নম্বরে যেই চাচা ছিল তার নাম আব্বাস, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, জোরে বলুন আল্লাহু আকবার। 8ম নম্বর যে চাচা আমির হামজা নাম তার, উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন রাসূলের আপন চাচা আমির হামজা, জোরে বলুন আল্লাহু আকবার। 9 নম্বর চাচা যিনি তার ঘরে লালিত পালিত হয়েছিলেন নবী, তিনি তার নাম আবু তালিব, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর নাম, নবীর আব্বার নামটা এবার সবাই জানেন, বলুন কি? আমি বলবো না, আপনারা বলুন। 10 জন। এবার এই 10 জন আল্লাহ রাসূল নবীর ফুফু ছিল 6 জন। কয়জন? তাহলে আব্দুল মুত্তালিবের ছেলে মেয়ে মিলে 10 আর 6 মিলে কত হলো? জোরে বলুন। 16 জন ছিল। তার 6 জন যে ফুফু ছিল, এই 6 জনের নাম একটা হলো আরওয়া, 2 নম্বর হলো বাররা, 3 নম্বর উমাইয়া, 4 নম্বর সাফিয়া, 5 নম্বর আতিকা, 6 নম্বর ফুপুর নাম ছিল উম্মে হাকিম, জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই জন্মের শুভাগমনের কারণে আমার আলোচনার বিষয়বস্তুর দিকে আমি ঢুকতে চাচ্তে করে, সেটা হলো আল্লাহ নবী যেই দিন দুনিয়ায় শুভ আগমন হয়েছিল, রহমতের নবী আগমন করেছিলেন, এই সংবাদটা আবু লাহাবের দাসী নাম কি? সুমাই, জোরে বলুন। সুমাইয়া যায়া সংবাদ দিয়েছিল আবু লাহাব আল্লাহর নবীর চাচা এত খুশি হয়েছিল, ডান হাতের শাহাদাত আঙ্গুলি উচ্চারণ করে বলেছিল, সুয়াইবা তোকে আমি জীবনের মতো কেনা দাম দিয়ে, অর্থাৎ টাকা দিয়ে কেনা ছিল, জীবনের টাকা শোধ না করতে জাতি পারবে না সুয়াইবা। এই সুয়াইবাকে আল্লাহর নবী দুনিয়া আগমন করার কারণে এত খুশি হয়েছিলেন, এত আনন্দিত হয়েছিলেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলি উচ্চারণ করে আবু লাহাব বলেছিলেন, সুয়াইবা আজ থেকে তোকে মুক্তি করে দিলাম, কারণ তুই আমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটা নবজাত পুত্রের সংবাদ দিয়েছি, যাতে আমি খুশি হয়ে তোকে মুক্ত করে দিলাম। আজকে সেই মিলাদুন নবী বা সিরাতুন নবী, রসুলের জন্ম নিয়ে আলোচনা মাহফিল। বন্ধুরা আমার, তাহলে সবচেয়ে খুশি আবু লাহাব কম হয়েছিল? জোরে বলুন। আবু লাহাব কম খুশি হয় নাই। তারপরে আবু লাহাব যখন আল্লাহ রসুল কালেমার দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, ওই সময় আবু লাহাব চরম বিরোধিতা করেছেন, জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছিলেন, শুভ আগমন হয়েছিল, জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে বাংলাদেশ থেকে 5174 কিলোমিটার পশ্চিমে খানে কাবার পাশে আব্দুল মুত্তালিবের বসত ভিটা, আব্দুল্লাহর হুজরা, যেই গৃহখানা তার বাবার পৈতৃক সূত্রে পেয়েছিলেন, ওই ঘরের ভিতরে মা আমিনার উদারে